এটা কিন্তু আসলে একটা বড় আপসেট ডিজার্ভ করে। আমরাও খেলেছি, ফুটবল থেকে বিদায়ের একটা বড় ব্যাপার, এবং বারবারই বলা হচ্ছিল যখনই পর্তুগাল শেষ হবে সেখানেই রোনাল্ডোর খেলা শেষ হয়ে যাবে, যদি পর্তুগাল জিততো তাহলে আর একটা ম্যাচ পেতো এইভাবে। কিন্তু পর্তুগালকে আজকে চেনেই রোনাল্ডো দিয়ে। তো এইখান থেকে যদি চেঞ্জ করা হয়, সেই জায়গা থেকে রোনাল্ডোর যে কীর্তি, এবং রোনাল্ডোর জন্য আলাদা স্টেডিয়াম, আলাদা এয়ারপোর্ট, এবং রোনাল্ডোর নামে শহর হয়েছে, কিন্তু ওর টিমমেটরা যদি এই ধরনের একটা বিদায় দেয়, তো সেখানে আসলে এটা কাম্য না। এবং এখানে যে বারবারই বলা হচ্ছিল ওদের যে ড্রেসিং রুমের বাইরে, ভিতরে যে কথাগুলি থাকে সেইগুলি লিক আউট না হওয়ার জন্য কোচ এবং প্লেয়ার মধ্যে যে বন্ডিং, এটা কিন্তু এখানে বোঝা গেল যে তাদের বন্ডিংয়ে অনেক ঘাটতি। রাইট, এক্স্যাক্টলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রবের্তো মার্টিনেজ পদত্যাগ করেছেন এবং এটা এক্সপেক্টেডই ছিল যে পর্তুগাল হেরে গেলে তিনি পদত্যাগ করবেন, তিনি পদত্যাগ করেছেন। রোনালদো অবসরের ঘোষণা দিয়েছেন, সবই আসলে হয়েছে। কিন্তু থিং ইজ দ্যাট, যে কোচ যখন সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো খেলবে, রোনালদো স্টার্টিং 11-এ থাকবে, কোচের এই সিদ্ধান্ত প্লেয়ারদের তো মেনে নিতে হবে। অবশ্যই